এই যে আসু, ওই বরকর্তাকে খবর দিসনি তো এখানে সঠিক সময় এসে পৌঁছতে? ওরে বাবা, আমার কিন্তু আরো দুখানা বেড দেওয়ার আছে। বলেছি পণ্ডিত মশাই, বলেছি সবাই খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। রমা যেটা তো কখন শুধু কেনে পৌঁছেছে সেবাইদের ঘরে, মেয়েরাও সবাই তৈরি হচ্ছে। বেশ বেশ বেশ। আরে সারকে ওখানে কে রাখলো তো বাবা? ওরে ফুলি, তাড়াতাড়ি করে শুধু কপালের চন্দন পরানোটা শেষ কর, ওদিকে যে বর এসে পড়বে। করছি করছি। বর এসছে, বর এসছে, বর এসছে। বর এসেছে, বর এসেছে, বর এসেছে। চল চল চল। এই ফুলি, তুই যাবি না? তোরা যা, আমি একটু পরে কাজ শেষ করে আসছি, তোরা যা। চল 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 চল। কখন থেকে বলছি যাত্রা কর যাত্রা কর, দেখো হাত পাকার মতো মালকো চাকান ধরে আছে। এই করতে এত দেরি করলি? নাতির বিয়েতে একটু সাজবো না? আপনি সারাক্ষণ আমায় গুঁতো মারবেন না তো? অনেক কাজ আছে। কই বরণের সব কোথায়? আরে কঞ্চি, আয় আয় আয়, বৌমারা সব কোথায়? আরে বরণ করবে, এসো। ওঠোদা, ফুলিদের মা আসছে। আরে উনি তো আসবেনই। আরে দেখিসনি মেজ জেঠিমা জামাইবাবুকে বরণ করছিল? উনিও তো আমায় করবেন, উনি আমার শাশুড়ি কিনা। আরে ফটকওয়ালা কোথায়? ওই তো, আরে ও ফটক সরকার, আরে এসো এসো। দাদু, এই একটু শুনুন 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 শুনুন। রমা দাদু, আমার নাম ফটক সরকার নয়, আমার নাম ফটিক সরকার। আহা, সে তো ফটক তুলতে জানার আগে ছিলে। নাও নাও, একটা ভালো করে ফটক তোলো দেখি, এখনই বরণ হবে। এই দেখি আপনার একটু শুনুন 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 শুনুন। আরেকবার, আরেকটু হাসুন। ফুলি কেমন সেজেছে একটু দেখতে পারলে বেশ হতো। এই পাকা মেয়েটা আবার বাজে করে সাজিয়ে না দেয় ফুলিকে। সত্যি
ঠাকুরের অশেষ কৃপা। ছোট্টবেলা থেকে তো মেয়েটা কিচ্ছু পায়নি, কিন্তু বরখানা পেয়েছে দেখো, একেবারে কার্তিক ঠাকুরের মতো। কি বলো আলতা বউ? হ্যাঁ দিদি, মেয়ের ভাগ্য আছে বলতে হবে। ও রাধার মা, মিষ্টি কোথায় গেল গো? মা তাই তো বলি, ও রাধা মিষ্টি থালাখান নিয়ে দেখি। বরণ তো শেষ হয়ে গেল, এবার তো মিষ্টি মুখ করাতে হবে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছে, সর সর। অযোধ্যা, তোমার খুব খিদে পেয়েছিল না? তোমার জন্য মিষ্টি আনতে গেছে, তুমি পেট ভরে মিষ্টি খেয়ে নিও। আমাকে একটা দিও। তুই একটাও পাবি না? আমার বরণের আমার শাশুড়ি আমার জন্য মিষ্টি আনবে, আমি খাবো কি না? আমি যখন বড় হব তখন আমার শাশুড়িকে আমি বলে দেবো তোমাকেও মিষ্টি না দিতে। চুপ। ও ভোলার মা, জামাইয়ের চোখ দেখি যে ঘুরছে। তা ও জামাই কাউকে খুঁজছো নাকি গো? বলি একটু সবুর করো, ঠিক দেখতে পাবে। দেখি দেখি, সর সর। খুড়িমা, মিষ্টি। ও খুড়িমা, তুমি ছোদ্দাকে গোটা মিষ্টি দাও। ছোদ্দা মিষ্টি ভেঙে খেতে পছন্দ করে না। ও ফুলির মা, বরের ভাই কেমন চালাক দেখেছিস? দাদা সারাদিন উপোস করে আছে বলে বেশি করে মিষ্টি খাওয়াতে বলছে। ভালো তো, বাইয়ে বাইয়ে মিল টাকা ভালো। বোধহয় ছেলের বাবা কাকাদের মধ্যে খুব মিল, তাই না? কান জোরালো বলে মনে হলো। মুখুজ্জেবাইদের ভাই ভাই মিল, তাও লোকে বলছে বড়টা তো বোকা চালাক, মেচোটা অতি চালাক, আর ছোটটা গুনতির বাইরে। জল দেখি। এসো। চল কঞ্চি, হরি ভেতরে চল। এসো বাবা শঙ্কর, এসো এসো এসো। এসো বাবা শঙ্কর, এসো এসো কোনে এখন খুঁড়ো, তোমাকে বলতে হবে নাকি? তোমরা সব বৌমারা সব ধান দুব্ব প্রদীপ এসব নিয়ে এসো, এক্ষুনি আশীর্বাদ শুরু হবে। পদা, পদা। হ্যাঁ দাদু, বলছি কীর্তনের দল সব তৈরি আছে তো? হ্যাঁ ওরা সব এসে গেছে, আর বিশে তো খোল করতাল তুলছে। তুই যা, আমি আসছি। কঞ্চি, আমি একটু ওদিকটা দেখে আসি। যা, আমাদের নিয়ে ব্যস্ত হতে হবে না, যা 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 যা, আসছি আমি। জামাইবাবু, জামাইবাবু, এটা আপনার জন্য আমরা এনেছি। সকালবেলা থেকে ফুল তুলেছি, এই নিন ধরুন। ফুল তো ঠিক আছে, কিন্তু ফুলই কই? চোখ খুলে দেখি শুধু। এবার চোখ বন্ধ কর। আহ ফুলি, কি করছিসটা কি? এমন করলে হয়? ফুলি, ফুলি, তোর হলো?
ওমা শুধু কি সুন্দর দেখতে লাগছে রে তোকে। এই ফুলি, রাধার মানুর মতন শুধুকেও দে না বড় করে কাজল পরিয়ে। না না, আমি আর সাজবো না বাপু। ওই নবাবপুত্র যদি আবার কিছু বলে বসে, হয়তো সকলের সামনে বলে বসলো আমি পেতনি। কালকে তো আমাকে উচ্চ করে বলেছিল। ওহ, বললেই হলো, আমরা সকলে মিলে আটকে রেখে দেবো না ওনাকে। ঠিক আছে ঠিক আছে, একটু তাড়াতাড়ি করে হাত চালা দেখি। ওদিকে বরণ হয়ে গেছে, আশীর্বাদে বসেছে সব। বড্ড তারা দিস তো তুই। আশীর্বাদটা হোক, তারপর জামাইবাবুকে নিয়ে বসবে পুরোহিত মশাই, তারপর তো শুধুকে ডাকবে। এই রাধা, ওই নবাবপুত্র আবার কোনো গোলমাল পাকাচ্ছে না তো? না না, জামাইবাবু কি করেছে জানিস? আশীর্বাদে বরণে যখনই সুযোগ পাচ্ছে তখনই টপার টপ রসগোল্লা খাচ্ছে। আহারে, ওই পথে ছেলেটার বোধহয় খুব খিদে পেয়েছে। ও মা, তা বললাম গপ গপ রসগোল্লা খাবে? হ্যাঁ রে, তোর খিদে পায়নি শুধু? একটু পেয়েছে। আমি তবে রসগোল্লা নিয়ে আসি। না না, আমি খাবো না বাপু। তোরা জানিস, একবার লোককে দিদি ভুল করে ফল খেয়ে ফেলেছিল বলে সবাই ওকে অলুক করে বলেছিল। সবাই মিলে বরকে তুলে নিয়ে গেছিল। না না বাবা, আমার যতই কষ্ট হোক না কেন, আমি খাবো না। ওই মনে কই আশীর্বাদ করতে হবে তো। বাবা বাবা, ভারী মিষ্টি নাথ বউ আমার। এই দেখি দেখি, আশীর্বাদ করি আশীর্বাদ করি। থাক মা, থাক থাক থাক, দেখি দেখি মিষ্টিটা দেখি মিষ্টি। আচ্ছা না না, তার আগে আমার একটা কাজ আছে। নে মা। একে বলে সোনার হাতে সোনার কাকর। দাও বাবা, জলটা দাও। তা বৌমারা, তোমরা সব আশীর্বাদ করেছো তো? উচ্চদা, দাদু ওখানে বউকে আশীর্বাদ করছে। আমি ফুলির দিকে দেখে আসি। এই চুপ করে বসে, এখানে কোথাও যাবি না। আমি একা থাকবো নাকি? সব মিষ্টি তো একাই খেলে, গঞ্জের কথা তখন মনে পড়েনি। বসো বাবা বসো, তোমার জন্য মিষ্টি আসছে। বিশু, এই গণেশের জন্য মিষ্টি আনো। এইগুলো আশীর্বাদের মিষ্টি তো। পদা, এই পদা।
তুই এত বোকা কেন রে? জামাইবাবু কত মিষ্টি খেলো, তুইও তো এই সুযোগে বেশি করে মিষ্টি খেয়ে নিবি, এতে অন্যায় কোথায়? বিয়ে জানেন তো সনাতনবাবু, আমাদের বাড়ির নিয়ম হচ্ছে বিয়ের আগে আশীর্বাদের সময় কনেকে 4টে বড় বড় মিষ্টি খেতে হবে, তাতে নাকি সারা জীবন ওই বউ মিষ্টি মিষ্টি কথা বলে। দিন 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 দিন, হ্যাঁ নে তোমা, নে 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 তোমা, হাকর হাকর, শোন দিদি, আমি বুঝতে পেরেছি তোর খুব খিদে পেয়েছে। খা 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 খা, আরে আমি বলছি খা না, খা। চলুন সনাতন বাবু, আমরা ওদিকে যাই। देखा सखी झूलत जुगल किशोर, देखा सखी झूलत जुगल किशोर, नीलमणि जड़ायल कंचन जोड़, देखा सखी झूलत जुगल किशोर, ललिता विशाखा सखी झुलयत सुखी, आनंदे मगन है रे दोहे दोहा मुखे, देख सखी झूलत जुगल किशोर, देख सखी झूलत जुगल किशोर। কদম্ব তরুর ডাল ভূমি নামিয়েছে বাল, কদম্ব তরুর ডাল ভূমি নামিয়েছে বাল, ফুল ফুটে আছে সারি সারি, ফুল ফুটে আছে সারি সারি, পরিমলে ভরিল সকল বৃন্দাবন, পরিমলে ভরিল সকল বৃন্দাবন, কেলি করে ভ্রমরা ভ্রমরি, কেলি করে ভ্রমরা ভ্রমরি, উছলি উঠল দেখো চকরি চকর, উছলি উঠল দেখো চকরি চকর, দেখো সখী ঝুলত যুগল কিশোর, দেখো সখী ঝুলত যুগল কিশোর, দেখো সখী ঝুলত যুগল কিশোর, দেখো সখী ঝুলত যুগল কিশোর। দেখ হতভাগা, দেখ তোর নাতির কাণ্ডটা দেখ। উঠে দাঁড়িয়েছিস কেন? মা, এ তো দাদু। কোথায় ফুলি? ফুল দেখছিলাম। না না দাদু, কিছু হয়নি। কিছু হয়নি মানে? কল ঘরে যাবি? না না, বলছি তোর নাতিকে এবার বিয়ের মণ্ডপে নিয়ে যেতে হবে। হ্যাঁ। পুরোহিত মশাই ডাকছেন। এই চ চ চ চ চ চ চ, আয় বসে আয়। চলো। আয় শঙ্কর, আয় 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 শঙ্কর, এই যে দাদা দাদা দাদা, ও পুরোহিত মশাই, এই হলো আমাদের বর। সে তো বুঝলুম, কিন্তু মেয়ের বাড়ির লোক কোথায়? সম্প্রদান কি আমি করব? এখনো আমার 2টো বিয়ে দিতে বাকি। ও বাবা, না মানে কি হয়েছে বুঝতেই তো পারছেন, মেয়ে বাড়ির লোকজন কম, খাওয়ার জায়গায় কি একটা গোলমাল হয়েছে বুঝলেন, সেখানেই চলে গেছে। দাদু কি গোলমাল হয়েছে? তুই চুপ কর না, তুই 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 না পাচ্ছ, তোকে এত কথা বলতে হয় নাকি? বস 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 বস, এই যা দাদার পাশে গিয়ে বস, যা।
বলছিলাম যে একটু মূল্য ধরে দিলে কিছু একটা ব্যবস্থা করা যাবে না ওই মেয়ের বাড়ির না না, মূল্য ধরে দিলে তো সব কিছু হয়ে যাবে। সে স্বগোত্র না হলেও চলে যাবে, ক্ষতি নেই। কিন্তু মেয়ের বাড়ির একজনকে তো আমার চাই, নইলে কাজটা চালাবো কি করে বলুন দেখি। বলি ও ফুলির মা, দেখো না গো কাউকে। আছে আছে আছে, সনাতন বাবু আপনি বসে পড়ুন, আপনি বসুন না। আরে আমি মূল্য ধরে দিচ্ছি, হবে না মানে? আসুন আসুন, এই মূল্য মূল্য ধরুন, মূল্য। ওই সনাতন বাবু মেয়ে বাড়ির লোক। ওই ফটক সরকার, ফটক তোলো, ফটক তোলো। আহা, বলছি না আমার নাম ফটিক। কলকাতায় যাতায়াত আমার, সেখানে এমন নাম জানতে পারলে কি হবে বলুন তো? আরে ঠিক আছে ঠিক আছে, ওই একই হলো, ফটক আর ফটিক। শোনো, ভালোভাবে তোলো। হ্যাঁ, আমার নাতির বিয়ে বলে কথা। যদি ভালো ছবি তুলতে পারো তাহলে এই নাতির বিয়েতেও তুমি ফটক তুলবে। আরে আপনি ওরকম ভাবে হাসবেন না, আপনি বিয়েতে মনোযোগ দিন। আপনার তো আবার দুটো বিয়ে বাকি, মানে দুটো বিয়ে দেওয়া বাকি আছে।